এইখানে করছি আলু আর ফুলকপি দিয়ে ঝোল, মধ্যে একটু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি ঘরে, ওই জন্য। শীতকাল মানে তো ফুলকপি আর বাঁধাকপিটাই মাস্ট। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুরু করলাম রান্নার ভিডিও। মুসুর ডাল আর এখানে আলুর চোখা হয়েছে, এটা সকালে খাওয়ার জন্য। এই যে ফুলকপির ঝোলটা ফুটে গেছে। নতুন আলু তো একটু সেদ্ধ হতে টাইম লাগছে, একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। একটু গরম মশলা দেবো, একটু ঘি দেবো। ফুলকপির ঝোল তো অ্যাকচুয়ালি এটা মাছের ঝোল দিয়ে করলেই হতো, কিন্তু আমার বড় ছেলে তো মাছ খাবে না, ওই জন্য এটাকে নিরামিষভাবে করতে হলো আর কি। যে আর এখানে আছে ট্যাংরা মাছ, সাইজটা বেশ ভালো হয়ে যাচ্ছে। এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজতে। যেখানে আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলে, ট্যাংরা মাছ শীতকালে ট্যাংরা মাছ বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে ভালো লাগে। আর এর থেকে ছোটো ট্যাংরা হলে সেটা আবার ঝাল খেতে বেশি ভালো লাগে। এই যে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, পরীক্ষা তো হয়ে গেছে বলে পড়াশোনা করছো না এখন একদমই। পড়াশোনা করতে বললে ওদের গায়ে জ্বর চলে আসে আর কি। তো বেগুন তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু ভেজে নিয়েছি। আর এবার ট্যাংরা মাছের সাথে একটু ফুটিয়ে নেবো, আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটুখানি ঝোলটা কম রেখে নামাবো, ওর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। তো এই দেখুন, হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে ফুলকপির ঝোল, আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সবাই, টাটা।